হ্যালো স্টুডেন্ট, আজকে এসওপি এবং পিওএস এর কিছু ডিফারেন্স আমরা জেনে নেব। তো ফার্স্ট চলে আসো এখানে এসওপিতে। এসওপি রিপ্রেজেন্টেড বুলিয়ান টার্মস অ্যাজ দ্য সাম অফ প্রোডাক্ট টার্মস। ওকে, তাহলে আমরা বুলিয়ান টার্ম বা বুলিয়ান সমীকরণকে আমরা সাম অফ প্রোডাক্ট টার্মে রিপ্রেজেন্ট করতে পারি। এবং পিওএস রিপ্রেজেন্টেড বুলিয়ান টার্মস অ্যাজ এ প্রোডাক্ট অফ সাম টার্মস। তাহলে পিওএস এর সাহায্যে আমরা বুলিয়ান সমীকরণকে কি প্রোডাক্ট অফ সাম টার্মস দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি এসওপি ফুল ফর্ম হচ্ছে সাম অফ প্রোডাক্ট, পিওএস এর ফুল ফর্ম হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এবং এসওপি এবং পিওএস কী কাজে ব্যবহৃত হয় তা আমরা পরে এক্সাম্পল দিয়ে একটা জানতে পারবো, যেটা কি সিস্টেমে বিভিন্ন টেবিল থেকে আমরা গেট নির্ণয় করতে পারবো বা কি গেট হতে পারে। আচ্ছা, নেক্সট চলে আসো, এসওপি রেফার্স মিন টার্মস এবং পিওএস রেফার হচ্ছে ম্যাক্স টার্ম। এসওপি মিন টার্মস আমরা ছোট এম দিয়ে ডিনোট করতে পারি এবং এসওপি পিওএস এর ম্যাক্স টার্মকে আমরা বড় এম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বা ডিনোট করতে পারি। এবার লক্ষ্য করো, নেক্সট চলে আসো এখানে এসওপি রেজাল্ট ইন হচ্ছে হাই, মানে আউটপুটটা যেন হাই হতে হবে। যদি আউটপুট হাই হয় তাহলে সেটা আমরা এসওপি সিস্টেমে আমরা বুলিয়ান সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো। আর আউটপুট যদি লো হয়, মানে জিরো হয়, তাহলে সেই জিরো ধরে আমরা কিন্তু পিওএস সিস্টেমের দ্বারা আমরা বুলিয়ান সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো। এসওপি উই ক্যান গেট দ্য ফাইনাল টার্ম বাই অ্যাডিং দ্য প্রোডাক্ট টার্মস। ফাইনাল টার্মসটা আমরা কী করবো? অ্যাডিং দ্য প্রোডাক্ট টার্মস। তাহলে প্রোডাক্ট টার্মটা অ্যাড করতে পারি, প্রোডাক্ট টার্মটাকে আমরা অ্যাড করবো। এক্সাম্পল আছে, লক্ষ্য করে দিলে বুঝতে পারবে প্রোডাক্টটা কী আছে। এ ডট বি একটা প্রোডাক্ট আছে, এ ডট বি ডট সি আরেকটা প্রোডাক্ট আছে। তাহলে প্রোডাক্টের কী হচ্ছে? অ্যাডিং দ্য প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টগুলোকে নিয়ে অ্যাড করছি। আর পিওএস এর ক্ষেত্রে কী আছে তা লক্ষ্য করো, দ্য ফাইনাল টার্মস বাই মাল্টিপ্লাইং দ্য সাম টার্মস। তাহলে এখানে কি সাম টার্মস আছে, এক্সাম্পলটা এখানে লক্ষ্য করো, এ বার প্লাস বি এটা একটা সাম টার্মস, এবং এ প্লাস বি বার প্লাস সি এটা একটা সাম টার্মস, তার মাল্টিপ্লাই, তার ডট। তাহলে এইভাবে আমরা এসওপি এবং পিওএস দ্বারা আমরা কিন্তু যে কোনো বুলিয়ান সমীকরণ আমরা টেবিল থেকে খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো, এবং কোন টেবিল কোন লজিক গেট হতে পারে সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি এখান থেকে এক্সপ্রেশন নির্ণয় করতে পারবো। এই কারণে যেন আরেকটা কথা মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, যে পিওএস যখন বার করবো তখন আউটপুট যেন জিরো হয়। আর যখন এসওপি সিস্টেমে আমরা বুলিয়ান সমীকরণ বার করবো তখন তার আউটপুট যেন ওয়ান। তাহলে ওয়ানটা ধরে আমাদের আউটপুট ওয়ান ধরে আমাদের কিন্তু এক্সপ্রেশন নির্ণয় করতে হবে। আর এখানে জিরো ধরে আমাদের আউটপুটটা জিরো ধরে আমাদের এক্সপ্রেশনটা কিন্তু নির্ণয় করতে হবে। ওকে, নেক্সট চলে আসবো এটা প্রবলেম নিয়ে। বলা হয়েছে টেবিল দেওয়া আছে, এবি দুটো ইনপুট এবং আউটপুট দেওয়া আছে, ফাইন্ড আউট দিস লজিক গেট। তাহলে এটা এই টেবিল থেকে আমাদের এক্সপ্রেশনটা বার করতে হবে, এবং এক্সপ্রেশনটা থেকে আমরা নিশ্চয়ই বলতে পারবো যেটা কোন গেটের টেবিল হতে পারে। তাহলে ফার্স্ট চলে আসে, আমরা দুটো নিয়ম শিখেছিলাম, দুটো প্রসেস শিখেছিলাম, যে এসওপি এবং পিওএস। তাহলে দুটো প্রসেসই করা যায়। সাপোজ মনে করো আমি পিওএস ধরে নিলাম। পিওএস মিনস কি বলেছিলাম? প্রোডাক্ট অফ সাম। তাহলে সামের প্রোডাক্ট কী করব? সাম করব ফার্স্টে, তারপর প্রোডাক্ট করব। ওকে, সামের প্রোডাক্ট, তো প্রোডাক্ট অফ সাম পিওএস। আচ্ছা, তাহলে পিওএস এর সাথে করছি সিস্টেমে। 2 নম্বর সিস্টেমটা কী বলা হয়েছে, যে পিওএস যদি করতে চাও তাহলে আউটপুটটা যেন জিরো হয়, আউটপুটটা যেন লো হয়। তাহলে এখানে জিরো কোথায় আছে? এখানে একটা জিরো আছে আউটপুট, এখানে একটা জিরো আছে। তাহলে এই মানগুলো আমরা নিয়ে ইকুয়েশনটা বানাবো, বা এই মানগুলো নিয়ে ইকুয়েশনটা বানাবো। ওকে, তাহলে এখানে দুটো জিরো আছে, আউটপুট এটাও জিরো আছে, তাহলে এই মানগুলো নেব। এখানে আউটপুট জিরো আছে, তাহলে এই মানগুলো নেব। আচ্ছা, নেক্সট 3 নম্বর যেটা ধরে নিতে হবে, যে এ সাপোজ মনে করো জিরো, আর এ কমপ্লিমেন্ট বা এ বার সমান, এ বারটা মনে করো 1। নেক্সট ধরে নেব বি জিরো, আর বি কমপ্লিমেন্ট বা বারকে ধরবো 1। ওকে, এবার চলে আসবো এই রোতে, এ জিরো বি জিরো, তাহলে এ এবং বি দুটোই আছে। তাহলে একটা হবে কি এ প্লাস বি। তাহলে সাম করে দিচ্ছি ফার্স্টে, একটা টার্ম পেয়ে গেলাম ফার্স্ট ইকুয়েশন থেকে। সেকেন্ডটা কি পাবো? এটা এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এ বার প্লাস বি বার, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। একটা এ বার পেলাম,
একটা হচ্ছে বি বার পেলাম, দুটো ইকুয়েশন। তাহলে সামের প্রোডাক্ট, তাহলে এক্সপ্রেশনটা কী হবে না, ওয়াই সমান এ প্লাস বি, সামের সাম দুটো আছে এবং এ বার প্লাস বি বার দুটো সাম এবং তার প্রোডাক্ট, তার ডট। ওকে, আচ্ছা এরপরে গুণ করে দেবো। তাহলে এ বার প্লাস এ বি বার প্লাস এ বার বি প্লাস বি বি বার। আচ্ছা এবার চলে আসবো, লক্ষ্য করো এ ডট এ বার এটা আমরা জিরো করেছি এবং বি ডট বি বার এটাও, এই টার্মটা জিরো ধরে জিরো হয়েছে, এটা আগেই বলেছিলাম যে এখানে এর মান জিরো এবং ওয়ান যে কোনো একটা পুট করে তুমি চেক আউট করতে পারো যে এটা জিরো আসবে, এটাও বি ডট বি বার এটাও জিরো আসবে। তাহলে কি পড়ে থাকবে না এ বি বার এ ডট বি বার প্লাস এ বার ডট বি। তাহলে এটা কার সমীকরণ হতে পারে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে এক্সঅর গেটের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা টেবিল থেকে আমরা সহজেই বের করে নিতে পারলাম যেটা কোন গেট হতে পারে, এক্সঅর। এই সিস্টেমে আমাদের বুলিয়ান সমীকরণটা নির্ণয় করতে হবে এবং সেখান থেকে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব যেটা কোন গেটের ক্ষেত্রে হয়, এটা এক্সঅর গেটের ক্ষেত্রে হয়। ওকে, নেক্সট একটা এক্সাম্পলে চলে আসবো। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এ বি দুটো ইনপুট, আউটপুট দেওয়া আছে ওয়াই। তাহলে বলেছে ফাইন্ড আউট দিস লজিক গেট। তাহলে এটা আমাকে নির্ণয় করতে হবে যে লজিক গেটটা কী হতে পারে। তাহলে এখানে একটা নিয়ম ধরে নেব, এসওপি নিয়মে ধরবো, এসওপি নিয়ম ধরতে পারো, পিএস সাপোজ পিএস ধরো, পিএস ধরেই করো, এসওপি ধরে করলেও হবে, পিএস ধরে করলেও হবে। পিএসে তাহলে ধরে নাও পিএস মিনস কি প্রোডাক্ট অফ সাম, এবং দু নম্বর যেটা বলেছিলাম এটা আউটপুট কী হতে হবে, লো মানে জিরো হতে হবে। এবং তিন নম্বর যেটা হচ্ছে এ কে জিরো ধরবে, এ বারটাকে ওয়ান ধরবে এবং বিটাকে জিরো ধরবে, বি বারটাকে ওয়ান ধরবে। এবার চলে আসো এখানে সাম অফ প্রোডাক্ট অফ সাম, তাহলে সাম করবো তারপরে হচ্ছে ডট করব, প্রোডাক্ট করব। তাহলে যেখানে জিরো আছে আউটপুট সেই লাইন বরাবর আমাদের মানগুলো নিতে হবে। মনে করি এখানে জিরো আছে, তাহলে এই মানগুলো নেব, জিরো ওয়ান। নেক্সট লাইনেও জিরো আছে আউটপুট, তাহলে এই মানগুলো নেব, ওয়ান জিরো। ওকে, তাহলে যেখানে জিরো আছে এটাতে জিরো আছে, এটাতে জিরো আছে, তাহলে এখানে আমরা ফার্স্টে এই লাইনটা থেকে বের করছি, সাম টার্মটা বের করছি, তারপরে তার প্রোডাক্ট করবো, দিলে এক্সপ্রেশনটা বেরোবে। তাহলে সাম টার্ম করলে কী হবে, এটা জিরো, তাহলে এ প্লাস বিটা হচ্ছে বি বার হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানটা হচ্ছে বি বার, তাহলে বি বার লিখবো, তাহলে একটা পেয়ে গেলাম। দ্বিতীয় যে লাইন লক্ষ্য করো, ওয়ান জিরো জিরো আছে, তাহলে আউটপুট জিরো, তাহলে ওয়ান জিরো আছে, ওয়ানটা হচ্ছে ওয়ানটা কী ধরেছিলাম এ বার, তাহলে এ বার লিখবো, প্লাস কী করবো বিটা জিরো ধরেছিলাম। এই দুটোকে কী করবো, এই দুটো সাম হয়ে গেল, সাম এটাও সাম, এই দুটো কী করবো ডট করে দেবো, তাহলে দিলে এক্সপ্রেশনটা বেরিয়ে যাবে। তাহলে ওয়াই সমান কী লিখবো, এ প্লাস বি বার ডট এ বার প্লাস বি। তাহলে লক্ষ্য করো প্রোডাক্ট অফ সাম, তাহলে সামের প্রোডাক্ট হয়ে গেল। এবার তাহলে গুণ করবো, তাহলে এ ডট এ বার প্লাস এ বি, আচ্ছা প্লাস এ বিটা গুণ করবো, বি বারটা গুণ করবো, তাহলে এ বার ডট বি বার প্লাস বি ডট বি বার। ওকে, তাহলে এ ডট এ বার মানে জিরো, বি ডট বি বার মানে জিরো, এই দুটো জিরো হয়ে যাবে, কেন এটা থাকবে না। তাহলে কী পড়ে আছে এ ডট বি, আর এটা পড়ে থাকবে এ বার ডট বি বার। তাহলে এটা এই এক্সপ্রেশন থেকে আমরা কি বুঝতে পারছি যে এটা কোন গেটের ক্ষেত্রে, এক্স নর গেটের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখান থেকে এই টেবিল থেকে বলতে পারবো যে এটা কোন টেবিল, এটা কোন গেটের টেবিল না এক্স নর গেটের টেবিল। ওকে।